আওলাদ ছোট থাকতে সময় নামাজের তাকিদ দিলেন না। কত বছর বয়স হবে? وقال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة তোমাদের আওলাদকে নামাজের দিকে তাকিদ দাও। ওহুম আবনাউল 7 সিনিনা 7 বছর বয়স থেকে সময় দিব তার নামাজের দিকে তাকিদ দিলাও। নামাজ যখন সে খুশি হইব 7 নম্বর বয়স বাবা তোমার আওলাদকে ধরে ধরে তুমি মসজিদে যাও কিংবা বাড়ির মধ্যে পারে নামাজ পড়তে থাকো। 7 কাটি হইতে হইতে 10 জ্ঞান এসে নামাজ পড়া পুরা পাক্কা করে লইব। লিজার আমাদের বাচ্চাকে 8 বছর থেকে জানা শুরু করবে, 8, 9, 10 বছর থেকে তাকে আটা দিলে খাইলা আমরা খাইলা হয়ে গেছে বুঝলেন। 12টার সময় হয়নি মানে চেঞ্জ হয়ে গেছে তোমাদের মধ্যে আটা দিন আটা দিন বলতে রাস্তা দিন বাচ্চা যারা আদত হয়ে যায়। কিন্তু ইসলাম এত সুন্দর একটা সিস্টেম দিছে বাচ্চারা 7 বছর থেকে তুমি তাদের নামাজের আদেশ করবে। কেন বলা 7 বছর বয়স তাই তুমি নামাজের জন্য আদেশ করো। এই সময় সে কি করবো? পবিত্রতা অর্জন করবো। হইব আমি যখন নামাজ পড়লাম মসজিদের মেসালে যাচ্ছি নামাজ না গেলে বারবার বাবা তোমার দিবা নামাজ হইলাম লাগি প্রস্তাব করিয়া সে বেলায় ব্যবহার করা আরম্ভ করে দিব। 7 নম্বর বয়স থেকে বাচ্চাটা আয় পবিত্রতা অর্জন করে লইব। 7 আগে তারে মুসলমানি বিরাট করা যতক্ষণ বয়স থাকা অবস্থায় মুসলমানি বিরাট তত বাড়া তবে যাতে রাখা কম পয়সার মুসলমানি দেয় না জানি আমরা একবারে পয়সা বাসাই প্রাণ ধরে কম পয়সা মুসলমানি দেওয়া আরম্ভ করে দিয়েছি। কম পয়সা বুঝেছি বিবেকা খালি রক্ত দেওয়াই রয়ে গেছে আমি বুঝেছি। এটা সহি তরিকার মুসলমানি প্রায় সুন্দর না। মুসলমানের শহীদের তরিকা যেগুলো আছে তরিকা অনুযায়ী মুসলমানের কিছু জায়গা পড়লে একজোড় গেলা পুরা রক্ত আর হতা খাওয়া চলে গেছে। শহীদ তরিকায় যেইভাবে ডাক্তাররা আছে গেলে বুঝবা তুমি শহীদ আর বাড়িয়ে মাঝে মাঝে দেওয়া ফর্ম 500 টাকা দিলে উড়ে যায়। এরা দেওয়ার দেয় না যাবে বাচ্চারা শহীদ তরিকা মুসলমান যদি সুন্নতে ইব্রাহিম যদি পাক্কা হয় না এই মানুষের জিন্দগির মধ্যে হরেক ধরনের রোগে আক্রান্তিত হইব, ক্ষতি হয়েছে। বাচ্চার 5 বছর বয়স হয়ে গেছে তারা মুসলমানের ভিতরে নেওয়ার চেষ্টা করেন, মুসলমানি দেওয়ার তারা চেষ্টা করেন, রোগমুক্ত হইবে। 1 নম্বর সুন্নতে ইব্রাহিম ভালো হইল। 7 নম্বর বয়স থেকে তারা কি বরকা আল্লাহর বলতে গান তার নামাজের জন্য আদেশ করকা আর বাকি যেমন নাই অবদিবুন 7 নম্বর বয়সে সে নামাজ পড়িছে না, 8 পড়িছে না, 9 পড়িছে না। 10 নম্বর বয়স হইছে আবনা ও 10 সিনিনা 10 নম্বর বয়স তারে মারিয়া তার নামাজ পড়াও। ঘুম হইছে না হয়তো কি আচ্ছা লাগনা আমরা ঘুম আইলে না খারাই দিছি আর বেশ ডাক্তার সময় শিবলি হইছে আর আপনারা শিবলি হয়ে যাবে আর সময় আমরা ইনশাআল্লাহ কষ্ট করতাম না। এবং ইকুহুম ওহুম আবনাউ 10 সিনিনা নবীজি ফরমাইছেন 10 বছর বয়স এতে নামাজের লাগি তারা তুমি মারা আরম্ভ করো, মারিয়া তারা নামাজ পড়ো, মারিয়া তারা তুমি নামাজ পড়ো। ওহার দেখুন ভাই না হইতে মাবাদিও 10 বছর থেকে ক্রস হয়ে যাইব তোমার সন্তানের বিছনা করে তুমি সেপারেট করে নাও। ছেলে হোক মেয়ে হোক ছেলের বিছনা করে আস্তে আস্তে তুমি তার আদত তার শরম শিখাও, মেয়ে তার এইভাবে বিছনা করে আদত করো। কারণ মেয়ে এই সময় বই দেব 14, 15, 12, 13, 14, 15 হয়ে গেছে গিয়া এখন ভাই বোন একসঙ্গে বিছনার মধ্যে ঘুমাইতে তাদেরকে দিতা না। আপনি বাবা আপনার ছেলে বয়স হয়ে গেছে গিয়া 10 উঠে 15 বাড়ি হয়ে গেছে গিয়া আপনার পাশে আপনার ছেলে আপনি দিতা না, বাবার পাশে কোন সময় মেয়ে দিতা না, মার কাছে উপযুক্ত ছেলে ঘুমাইতা না। শরীয়তের হুকুম হইল কোন সময় শয়তান এমন বাড়ি মারবো হয়তো বাবার বদ নজর মেয়ের উপরে পড়ে যাইতে পারে, ছেলের বদ নজর মার প্রতি পড়ে যাইতে পারে। ফল নাকি বিশ্বাস তবে তোমাদের মা বাবার নাকি বুড়া কাজ করতে অবশ্যই পাওয়া গেছে না। তবে জানেরা হত্যা মায়ের সমতুল্য শ্বশুর আস্তান শোনা যাবে গিয়া শ্বশুরি মার সমতুল্য বেড়া গেছে কিন্তু যে শ্বশুরি বেড়া গেছে তার স্ত্রীদের বাইনার খাওয়া কারণে মোটামুটি তালা বলে আছে এই বেটি দিয়ে হয়তো পারত না। সোশ্যাল মিডিয়ার দেখা বড় লজ্জাজনক ব্যাপার, বড় লজ্জাজনক ব্যাপার।
শ্বশুর দিল কেন কেন দিল শরীয়তে বলছে 10 মাসে আপনি চিকিৎসা আমার তোমার ইসলামের সেবারে করুন ওখানে বাইনাহুম ফিল মাদাতির আওলাদ আস্তে আস্তে শরম শিখাও কারণ যদি বাজার না বড় করে ছেড়ে দেই সময় বড় হয়ে গেছে 10-12 বছর 15 বছর হয়ে গেছে গিয়া আর তার বোনের দ্বারা তার বিছনা ঢাকা দিলা না বাবা মেয়ের দ্বারা ঢাকা দিলা না মায়ের ছেলে আপনার ঢাকা দিলা না শয়তানে কোন সময় বাড়ি মারিতে পারে শয়তানে আদিলে বাড়ি মারিয়া ভাঙা দিতে পারে ওলি পর্যন্ত দেয়া যাইতে পারে তার নাম হলো শয়তান শয়তান বাবা মানুষের দ্বারা বেশিরভাগ থাকে বাড়ি মারিয়া শয়তানে দেখায় বড় বড় ওলি হল আলিম হল হাফিজ হল মেসাব হল সারারে বাড়ি মারছি সাধারণ মানুষের মাঝে সবার শয়তানে বাড়ি মারিয়া এর লাগি শ্বশুরের প্রতি সীমানে দামান্তর বদ নজর হয়ে গেছে গিয়া আর শ্বশুরের সময় দামান্তর প্রতি বদ নজর হয়ে গেছে নাউজুবিল্লাহ এর লাগি শুনিয়া দুঃখ জনক যাবা বড় লজ্জাজনক যাবা শ্বশুরের দেখেন যে পুরুষে বিবাহ করছে আর লাগি বিবাহ করা বিলকুল হারাম তার ঘরে শ্বশুরের মেয়ে বড় অবস্থা শ্বশুরের বিবাহ করা হারাম তোমাদের বিছনাটারে তুমি কি করো সেপারেট করো আলাদা করো এটা শরীয়তের আহকাম শরীয়তের হুকুম শরীয়তের বিধান এটা আমাদের মধ্যে থাকতো হায়া শরম যেটা এটা আমাদের মধ্যে থাকতো এর লাগি 10 বছর নাকি নমাজর লাগে মারামারি তো নমাজর লাগে কিছু বাচ্চাদের মারটা দমক দিতা ওগুলো এইগুলো যেই সময় মেয়ে সন্তান 10 বছর হয়ে দিব মেয়ে সন্তানকে পর্দা শিখায় মাথায় কুন্ডার জন্য আগে সহজ আর ছেলে সন্তানদের হাফ প্যান্ট পরিধান করাই না লাগে কারণ 10 বছর তাকে তার রুটিন পর্দার ভিতরে সে ঢুকে যাইত ছেলেটাকে আর হাফ প্যান্ট পরিধান করাই না লাগে ছেলে যদি আজকে হাফ প্যান্ট পরিধান করে 10 বছর 11 করবো 12 করবো 15-16 যাইব 16 আর হয়ে তার হাফ প্যান্ট পরিধান করতে পালা লাগবে এটা সেটিং হয়ে যাইব লম্বা প্যান্ট কিনতে সমাজটা গরম লাগবো বাবার সামনে মার সামনে হাফ প্যান্ট পরিধান করিয়া তুলব আওলাদের বাবার প্রতি শরম উঠে যাইব মার প্রতি তার শরম উঠে যাইব তেমনি ভাবে মেয়ে সন্তানকে যদি করলে যদি পরিধান করা তাকে সুযোগ দিন না মেয়েটার যদি ছোট থাকতে শরম যদি শিখাই না মেয়েটার যদি পর্দার আওতায় যদি এমন না তাহলে সেই মেয়েটা বয়স বড় আর বড় দেখা মেয়েটা কোনোদিন মাথার মধ্যে মাথা টাকার অভ্যাস করতে হয় আমি বুড়া লাগবো দেখতে খারাপ লাগবো এর লাগে মেয়েরা মায়া করে আদর করিয়া মেয়েরা ছেলেদের খাবার পরিধান করাই পারে এটাও যাইজ নয় বাবা একবারে বেগুনা আসলো মাসুফ বেগুনা আসলো পরিধান করাইছ অসুবিধা নাই 10 বছর হয়েছে হিসাবে ঠিক আছে এখন আর আপনার মেয়ের আপনি প্যান্ট দিতা না আপনার মেয়ের শার্ট দিতা না আপনার মেয়ের শার্ট প্যান্ট থেকে বিরত রাখবেন আপনার ছেলের শার্ট প্যান্ট পরিধান করতো আপনার ছেলে আপনি নিজে করেন আপনি শুনি যাচ্ছেন আর বলিয়ে বাবা ওই একদিন বাড়ি আর শুনি বলুন চান আর না আমরা শুনি নিয়ে আগে বিড়িটা শুনি নিয়া শুনি পুরুষের নাকি জায়েজ নাই হারাম যত সময় আছে তারপর হারামই হারাম করবা সোনা ব্যবহার করা জায়েজ নাই হারাম পুরুষ সোনা ব্যবহার করা না শুনি শুনো তো কাটি নাই তো ধর্ম আওয়াজ হয়েছি আমরা বাবায় পরিচয় দিয়া বাজার আমার হয়ে ছিল না বেঙ্গালুরু থেকে আসছি বা চেন্নাই থেকে কিছু যারা বলে না দেখতে বড় টাকা শুরু আছে পরিচয় দিচ্ছে বর্তমান টাকা শুরু বর্তমান টাকা শুরু সুন্নতি শুরু আসলে এমনি শহর আগে লাগা রইলা সুন্নতি একটা তরিকা আছে 8টা কি নাম হয়ে গেছে অফিসে বর্তমান আর 8 মাস পরে তুমি ঘুরে যাবে মাশাআল্লাহ শিবলি আই গেছে দেখায় শিবলি আই গেছে বাইরে লেগে তারপর আগে কিন্তু শিবলি ক্রস খাই শিবলি হয়ে রাখাটা দেখ দেওয়া শুরু হইব বাইরে ফুল দেবে ওরা রাখতে বাইরে বাধা হইতো না আর আমি তো বলছিলাম এলাকি মাস্টার মাহাদিন کرام বেয়ামে আল্লাহ কে ওয়াস্তে আওলাদ করে নামাজ ও তাকিদ দেখো জানা রাখবেন নামাজ আর বিস্তারিত ওয়াজ করার উদ্দেশ্য নয় আল্লাহ রাসূল বলেছেন নামাজ যদি কোনো মানুষের জীবনের মধ্যে সুন্দর করে যদি পড়ে তার জীবনকে আল্লাহ সুন্দর বানাইবা শান্তি মনে যদি নামাজ পড়ে তার জীবনকে আল্লাহ শান্তি বানাইবা
আল্লাহকে যতটুকু সম্ভব শান্তিতে সুন্দর করিয়া জীবনে বাবা নামাজ পড়ার চেষ্টা করো। ডেইলি কন্টিনিউ দিন এবং রাতের মধ্যে আল্লাহ তাকে কইছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাত নামাজ পড়লে কাম করো লিদুলুকিশ শামস দিনের বেলা গাসাকিল লাইল এবং রাতের বেলা দিন এবং রাতের মধ্যে 5 ওয়াক্তের নামাজ আপনার শরীয়ত সালাতকে আপনি আদায় করুন। ডেইলি কন্টিনিউ আল্লাহর হুকুম বিধান ফরজ আপনি আদায় করুন। নামাজ যদি ডেইলি কন্টিনিউ যদি আপনার আমার আদায় করতাম পারি কিয়ামতের দিন নামাজ পড়ে আল্লাহ জান্নাতের মধ্যে সর্বপ্রথমে ডাকবে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন জান্নাত নামাজ এবং পড়াশোনা পূর্ণ নামাজীদের ইখলাস খুলুসের সহিত ইখলাস সহিত নামাজ পড়িত। নামাজটা আল্লাহর রাস্তা পড়িত, মানুষ দেখাইয়া না। এই নামাজি জান্নাতে যাইবা। নামাজ দুইগুলো বলে, মুমিনের বলে, মুনাফিকের বলে। মুমিনের নামাজে জান্নাতে যাইবা, আর মুনাফিকের নামাজও পড়িবা আবার জাহান্নামে যাইবা। তবে মুনাফিকের নামাজের মধ্যে বেশম আছে, জানেন কিনা? মুনাফিক নামাজের মধ্যে হারাইতে সময় বড় কাহিনীর সহিত নামাজের মধ্যে হারাইব। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক ব্যক্তি যে ব্যক্তি তুমি দেখবা নামাজ পড়তে সময় আল্লাহর ইবাদতের সময় খুব বেশি অলসতা করব। নামাজ পড়তে সময় তোমার মসজিদে যা, খাওয়াইতে সময় দেখবা এক খাও সুজা খাও দেখা, এরপরে খাবার দেখবা কোনো সুরত আদিয়া রাখা, খাবার তেমন পরিষ্কার নাই। নামাজ পড়তে এত অবহেলা সহিত খাওয়া হইবা, কিন্তু নবী যে ফরমায় এই নামাজ হইল মুনাফিকদের নামাজ। সে আল্লাহর রাস্তায় আল্লাহর নবী আল্লাহর রাজি করার উদ্দেশ্য নামাজ নয়। মোটামুটি মানুষের খারাপ পাইলা, তুমি খারাপ পাইলা, আল্লাহকে বাড়ির মধ্যে খারাপ পাইলা, ও সমাজ ও বাঁচবার লাগে মানুষের কাছে ভালো হইবার লাগে নামাজ। এই নামাজে নাম দিত নাই, এইভাবে নামাজই হল কিয়ামতের দিন জাহান্নাম হইবা। আর অন্য হাদিস আছে নামাজ পড়িতে মুনাফিকদের দুই ওয়াক্ত নামাজ পড়তে বড় কষ্ট হইল, কোনদিনও করেননি। এশার নামাজ আর হজরের নামাজ, এশার নামাজ আর হজরের নামাজ হইবা। আচ্ছা আইস খাইলে খাইয়া নামাজ পড়ব ইনশাআল্লাহ, আর বাদে আইছিল মানে আলসি রোজা। এখন না হজরটা কিন্তু মুশকিল, হজরটা কিন্তু আবার দিবে জোর পড়িবা, আসর পড়িবা, মাগরিব পড়িবা, এশা তাইয়ার মধ্যে বাদ দেখাতে এসা আবার সারা আপনারা ফজর পড়ি ভাই, ফজর আবার ঘুরে যাইব না। এসার ফজর বড় অবহেলা করবা, পড়তে বড় কষ্ট হইব। এই দুই ওয়াক্ত নামাজ পড়ে ছাড়বা, এরা একজন মুনাফিক। মুনাফিক বলতে বলাতে বলি না। আল্লাহ বলেন কিছু মানুষ বলে আমার দুধের বাচ্চা প্রস্রাব করছে, কাপড়টা না হইছে না পালা হইছে, এটা ভুল ধারণা। প্রস্রাব সংজ্ঞা হিসাবে যে কোনো মায়ের চুলের মধ্যে বাচ্চা প্রস্রাব করে দিছে, কাপড় না আবার এখন মায়ের যদি সন্তান আমার কাপড় না আবার করে দিছে, আমরা নামাজ পড়িলাম না, আল্লাহ এটা বুঝলাম আপনি বাচ্চান তো ভালো দাও মাকে জানিয়ে আর বলতাম নেফাসে হালত আইজার হালত ব্যতীত বিশেষ করে আপনার নামাজ আল্লাহ না দিছে না। সন্তান বালিকা কাপড় পরিবর্তন করিয়া আপনি নামাজ পড়তা, কারণ আপনার কাপড় তো একটা নাই। আপনার আলমিরার মধ্যে গডরেজের মধ্যে হাতারে হাতারে শাড়ি রাখা আছে, আপনার জামা রাখা আছে, নাইটি রাখা আছে, কাপড় অসংখ্য কাপড় আছে। আপনার পরিবর্তন করিয়া আপনার নামাজ পড়িয়া শরীর ফাঁক বাড়াইয়া আপনার বাচ্চা উজর দেখাইয়া ভালো কিয়ামতের দিন আপনি শুনতে পারতেন না। আসলে কিছু মাহফিল করতে হবে, এটা বলতে হবে যে আল্লাহ বুঝলাম না বুঝেছি আমরা মাহফিল কিছু নামাজ শুনে দেওয়ার দেবে আমরা যে আপনার দেওয়া খালি শুনেছে শুনেছি আর মাহফিল বেতন করে আপনার বড় ভাইরা কিরা জানেনি ইয়ার আগের দিন 2 দিন আগ থেকে জমাইয়া আর জানেন জমাইয়া আমি গীত গুলা গাইতে পারবো না, ওরা না গাইতে পারবো। और मेरा गीत और सारा समझे दुनिया बहुत उचित पर उनकी याद से मिसले मनुष्य का दुनिया के मिसले नहीं अमोघ दुनिया के शेष सारी चीजें हमारे একটা উচিত নিয়ে না লিখিত হয়েছে লিখিতের খাবার খাবে এবারে বলা হয়েছে একটু রিয়া গেছে ওটা ধারণা তাদের পালা শুধু সারা লাগা ভালো থাকে বাবা টাকা আমরা বাবা টাকা গভর্নমেন্টের জন্য কিছু আনবা না মালুম হলে ব্যাপারী গেলে বিভিন্ন আইটেমের গভর্নমেন্ট
সে আর বলি তুমি রুয়া দিল এটা বলবেন যে আপনারা মাঝর কামের ভগবান নাই বলে আপনার হলো ফেরুন নিরাম্বলা তাহলে কিছু নাই তার কিছু আপনার মা বোন কুটুম্বাই বেড়ে যেতে পাস হয়েছে আর নেটওয়ার্ক যে কিছু জায়গা কারণ লোকাল জায়গা আমি ভাষা জায়গা ও বলা যায় কি বিক্রি দিতে চলে ইয়ার তো হয়ে যাবে আমরা এটা তিনটা ঘটনা বলছি কিটা একটা লোলা তিনটা ঘটনা ইদানিং বলছি বলছি গাঁওয়ের মানুষ শেষ হয়ে আর লোকালে আপনারা লাগানো আমার কি কম না এত মন্দির নিতে একটু সময় দিয়েছি কত ভক্তি ওগুলো ঢুকাইছে আস্তা রাত আল্লাহর রিয়াজ শুনাইতে গ্রামের মুস্তার এটি আল্লাহ আর বাদর দিন আইতে ট্রেন বলে আস্তা আন্দি উড়ে শুরু ও ডাক্তার না ঠেবো কিরাম লাগে রই না কিছু দায়িত্ব করে আপনি নেই ঠকা ঠকাই বলে ও যেতে আগে করে দিলা বললেন দেশ মাঝে মাঝে দিলা বলে ধরো ভাগ না ও ওটা মনে লাগে যাই হোক মা বলে না নাগরিক বড় কষ্ট করে যাচ্ছি যাওয়াই নিবারিত পেঁয়াজ রসুন এটা সারা রেডি করে মশলা চুলাই নিয়ম হয়েছে আমরা পুরুষ লোক হলে 2-3 বালতি 4 বালতি আগে চুলা খাওয়া এরা বড় মেহনত করে দুঃখ লাগে আমার ব্যাপারী 3 দিন রনি 3 দিন নামাজ পড়া খারাপ হলো বয়স্ক ও এইদিন নামাজ পড়া লাগে আর জোয়ান সারা নামাজ পড়া নমাজ দেখিও আমি বাগানে দৌড়া বাংলা সর্দে আছে আর আরেকগুলো क्या যাওয়াই নামাজ না হয়েছি আমার যুবক ভাইয়ের যেদিন যাওয়াই যাওয়া জোর নামাজের বাইরে সারা দিন জোর নামাজের যাইতা বরদাতি লইয়া আইতা ইয়ং ভাইয়ের দেখা সারা তোমার খাই কি মারিয়া তোমার রেডি বেল ফুল লাগাইয়া খালি কিতা মিষ্টি দিয়া খাওয়াইতা এদিন নতুন মিষ্টি হওয়ার ব্যবহার পাওয়া এদিন যেমন আমরা জোর না পুরা মাগতি যারা দেই যাই না মনে কিছু আমরা আমরা দেখি সব সামনে পাবে এক প্রায় যাই না সারা আমরা যাওয়াই পাই রেডি আর লোকটি বলে যে প্রকাশটি যায় আল্লাহ নামাজ মানতেই পারে নামাজ কোন অবস্থা মানতে না আসে লম্বা আলোচনা সমাজে নতুন কারণে মা সংক্ষেপ হইলাম মা বলে ব্যাপারী করে নামাজ প্রায় অসংখ্য নামাজ সহজ উদর দেখাইয়া কোনো সময় উদর আছে মহিলা রাস্তাঘাটে বিছানা নামাজ পড়তে হবে প্রজা আদায় করতাম ইচ্ছাকৃত অবস্থায় নামাজ পড়া হবে পড়াও পড়বেন না ইচ্ছাকৃত অবস্থায় নামাজ প্রজা হবে নামাজ পড়বেন না ব্যতিক্রমে দিয়েছে রাস্তার ব্যতিক্রমে আল্লাহ বললেন আল্লাহ কি দয়া করিয়া তোমার আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ করিয়া দিয়া দুইটা আমার আপনাদের কাছে আমি উপস্থাপন করিয়া দিয়া দুইটা নসিহত করিয়া দিয়া বলা সবর দ্বন্দ্ব আছে না সবাই চান দ্বন্দ্ব তো গাড়ি লইতা বাড়ি বানাইতা সুন্দর করিয়া জীবনটা কাটিয়া দিতা ঠিক আছে আমারে এই জীবনে 3 ঘন্টার মধ্যে 24টা ঘন্টার মধ্যে ভাষাত্ব নামাজ পড়া করিয়া আর সমাজের বাড়ি পূজা প্রত্যেক মুসলমানের বাড়ি কোরআন শরীফ তিলাওয়াত জারি করিয়া বাড়ি তাওয়ার রহমত নাযিল করব আর নামাজি করে আল্লাহ বরকত করেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন বান্দা নামাজ আল্লাহর কাছে পায় নামাজি করে আল্লাহ বড় মধ্যে সাহায্য করেন আল্লাহ কি দয়া করিয়া আপনার বিধান দেখো গ্রাম অঞ্চলের মধ্যে আল্লাহ কত রহমত নাযিল করেন দেখো আপনারা রহমান বাগান আছে রহমান কৃষ্ণায় মানুষ আছে ভগবান আছে না রহমান আছে খেতর লাগা আছে খেত করতাম বিভিন্ন ধরনের ফসল আছে ফসল ছড়িয়ে যায় সব আল্লাহর কুদরত তার মধ্যে আল্লাহ বরকত দিয়া নামাজ না পড়লে আপনার রুজির বরকত উঠে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস 15 থেকে 20,000 রুজি ভরে টাকা দরা দেন টাকা রিজক আমল করায় আপনি যে আমল করেন কিন্তু আপনি যে আমল করেন নামাজ না পড়লে টাকা বরকত উঠে যায় কিন্তু দরা দিতে না আরে আউলি হই উঠে না লোক মারো তাই এমনি বরকত পেতে না নামাজ যদি বলেন সম্পদ যদি হালাল থাকে ইনকাম করছে রুজির মধ্যে বরকত থাকো দৌলতের মধ্যে বরকত থাকো টাকা পয়সা দ্বারা জীবন টাকা পয়সা করার মধ্যে থাকো জলদি সারতো না জলদি পয়সা যাইতো না আর দয়া করে কোরআন শরীফ পাঠ করে আল্লাহকে রাস্তায় তিলাওয়াত করো আই মুসলমান আল্লাহকে রাস্তায় আমি সারা 12টা পড়তে সময় লাগবে বেশিবা সাইটা মাত্র হইলাম পুরো দিন বাকি মানে 8 কিছু নাই ভুলাইও সারা সময় বেশি লাগে বিস্তারিত আলোচনা
আজকে যে জায়গার মধ্যে আপনারা বসত বিষয় ঈদগার ময়দান, ঈদগার ময়দান যখন যায়, ঈদগার ময়দান আপনারা বসত বিভিন্ন মানুষ অন্যান্য বক্তব্য দিতে পারবা, জানাজার নামাজ পড়তে পারবা। আল্লাহর বান্দাগণ কিন্তু মসজিদের মধ্যে জানাজার নামাজ পড়ায় না, কিন্তু নবীজি আমার জানাজার নামাজে সাহাবী বলেছে মসজিদ, যে সাহাবীর নাম হলো সাদ ইবনে বাইদা রাদিয়াল্লাহু তাআলা। মসজিদ যেমন একটা পবিত্র স্থান, নামাজ পড়ার জায়গা বাবা। মসজিদ কোনো আড্ডায়ার্থী গল্প করার জায়গা না, তামাশা করার জায়গা না। মসজিদ আল্লাহর দরবারে আমাদের দিন দিয়ে সাক্ষী দিব। এর লাগে দয়া করে মসজিদের লাগে সুসম্পর্ক করার চেষ্টা করবেন না। কোনদিন মসজিদের ক্ষতি করার জন্য জানি বরবাদ হইবা, ধ্বংস হইবা। আল্লাহ করে না দুইটা জিনিসের প্রতি একটু খেয়াল করা। নবীর ওয়ারিস আলিম সমাজ আপনারা কোনদিন দুঃখ দেন না জানি বাবা। আপনারা যদি কোনো মেসালে কইলেন সবাই কইলেন না, এটা পায় ঘটনা নজির আছে। আলিম সমাজে যে জীবনে যদি হামলায় যাদের আপনার তিন চিনি পর্যন্ত দুনিয়াতে কোনো আলিম পয়দা হইতে নাই। আলিম ও হাফিজত যে কোনো কারিগর নবীর ওয়ারিসে যদি কোনো মানুষের যদি না মানা সত্ত্বেও খুশি কমিয়া থাকে, আমরা তাকে জানিয়ে রাখলাম আপনার আমল, আপনার আওলাদ আমল, আপনার নাতি দশা আমল কোনোদিন আওলাদ আলিম বানাইতে পারত নাই। আর মসজিদের কোনোদিন ক্ষতি করার জন্য জানি বাবা রুটি দিছ তা দিতে পারত না, আরেকজনে দিছেন না আমি দিতাম না, এইভাবে দিশার উপরে কোনোদিন মসজিদের ক্ষতি করার জন্য জানি আল্লাহ। আজকে আমি বিস্তারিত আলোচনা করে আপনার সময় রাখবো। তোর কিতাবুল মাসতুর রাখবেন মানুষ আল্লাহর নাম ও একটা সূরা আছে, সূরা দেখতে পারবেন মানে আরশে আজিমের মাথায় এরপরে আপনার বাইতুল মামুর সারা সারা মসজিদের মাথায় দুনিয়ার জমির সারা মসজিদের মাথায় আলাদা করে মাথায় ফিলিস্তিন বাইতুল মাকদিসের মাথায় বিস্তারিত আলোচনা করলে অসংখ্য সময় লাগে বাবা। এর লাগে কোনদিন আল্লাহর ঘর মসজিদের ঘর ক্ষতি করেন না জানি আপনার জীবন অন্ধকার এবং বরবাদ হয়ে জীবনে সুখ শান্তি জানায়। আল্লাহর ঘর যদি ক্ষতি করেন জীবনে খুব বেশি আপনার ক্ষতি হয়, জীবনে উন্নত হইতে পারত না। কোনদিন বুদ্ধি চালানি যদি কোনো আলিমে ক্ষতি করে যে কষ্ট পাইয়া তারা ভাঙিয়া থাকে জীবনিয়া সবাই কিন্তু আলিমার বাবা, হাফিজের বাবা, আলিমার বাবা, আলিম বাবা সম্ভব নয় বাবা। আল্লাহর কাছে পুঁজিটা দোয়া করতা, আল্লাহ আমার আলিমার বাবা ঠান্ডা বানায় জমিন তাকে উঠাইতা। আসুন দিলেন বলে তাহলে যারা আলিম আসুন প্রথম আমার আলিমটা আসুন আরো বয়স নতুন নতুন বয়স আছে যারা নাম বলেন না আলিম বানাতা এলাকার আলিম হইলে এলাকার একটা পরিচিত এলাকার সুনাম আল্লাহ আমি সর্বশেষে আপনাদের কাছে বিশেষ করে আমার বিশেষ করে নাই আমি আগে যে পয়সা মাসে শিখাইতে রাখবো না কেমন দিন ময়দানে মাসো একগুলো মানুষ যে খাওয়াইলা মানুষকে খাওয়াইবা কতগুলো মানুষকে খাওয়াইলা। আমি একটা মহাজন মানুষ আমার প্রত্যেকটা মানুষের বাড়িয়ে দিয়েছেন দিছেন না, যে দিছেন না তারা ভোট কাম খাইলে দুনিয়া আমি দিতাম পারছি না, দুনিয়া তো দিতাম পারছি না। আমরা জোর মস্তি করিয়া পারছি না, বেটা শক্তি বেশি আসলে আমরা গিয়েছি গিয়া আসছি না। ও আল্লাহ কবুল আর আমি এবারে ঢাকাই বা ফেরিস্তা করে নিয়ে আইবা, ঢাকাই বাইরে করে তুমি তার এই মারো দুনিয়ার পাশে এখন মারো কিতাবি মারতে কিচ্ছু নাই আমার কাছে আল্লাহ তোমার আমার মারতে তুমি বদলানে কি দাও না তোমার তার গুনাহ তুমি আনো হয় তার গুনাহ আনো আনলে তোমার নেকটা কি কিছু নেক আমলটা কি তারে বদলা দাও। ফেরিস্তা করে কিছু বলো এটা অজুহাতে সম্ভব অজুহাতে একটা কিছু হইয়া কারণ আমার বাবা তাকে নেকিটা মায়ের মাস করিয়া সেই ব্যক্তিরে দিয়ে দিলেই না ইরা কত মানুষ হবে জীবনে জমিনে দেখা গেছে মানুষের কাছে পাইছেন না জমিন আসরের ময়দান সারা মানব তাকে নেকি লইয়া ৮০ মানুষ জন্মত লইয়া এল্লা জীবনে দিলে বাজানো ভাইও আর কত মানুষের জীবনে নেক আমার মোটামুটি বসলা আসরের ময়দান ঈদ মারতে মারতে আল্লাহ তাআলা মারতে দেখা আমরা খালি করিয়া কামলি বান্দি আমরা যাইবা আরেকজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হইবা বলে মানুষ হাজির হইবা আসরের ময়দান একজন মানুষ আল্লাহর দরবারে হাজির হইবা গিয়া বলে কোন মানুষ যারা মানুষ জগতের মধ্যে কষ্ট পাইছে মজদুর মানুষ মজদুরকে আল্লাহর দরবারে বিচার দিবা
জমিন আমার উপরে বড় জুলুম খরচ করে বাবা আল্লাহ আপনার কাছে বিচার চাই জমিন বড় পায়ে গাইছে আপনি বিচার না করিয়া দেও এল্লাহ বিশেষ করিয়া মজদুরের আল্লাহ দরবার বিচার দিব আল্লাহ দরবার আর আমি আমার জন্য কইলাম ফরহাদ করো দিন থেকে আমার জন্য বাসার চেষ্টা করতাম দিন করতে লাগে তোমার শোনা করতাম ইমাম বাকি বছরাই কাহাত করা না মারা চেষ্টা করতাম আমি নতুন আওয়াজ বলে নেওয়া এল্লাহ আপনার কাছে আমার দোয়া আর হয়ে গিয়া আপনার মসজিদ কার সেলেফ দাঁড়ায় বাইরেটা হইতে বহুত প্যার পাইলাম কত সুন্দর মসজিদ বানাইছে নজর আমরা মানছে ওরা মসজিদের বাড়ি যাবেন বানাই যাইবে মসজিদের একটা সুন্দর বানাইব মসজিদে বানাইছে মানে আপনার বাড়ি ঘর বানাইলে বাড়িটা হইলে সুন্দর দেব হইতা জি না সুন্দর দেব না এল্লাহ দিয়া এটা আমি আমার আচ্ছা আমার মায়া বলে দেখুন মসজিদের রাজা পুত্রের দিবেন তার মায়ের পিছন বিশেষ করে আমার শরীরে আল্লাহ হাসপাতালে আপনার তার মায়ের পিছন 500 টাকা তার মা কতটা সরকার করে বলবো আমি পিছন 500 টাকা তার সরকার করে তোমার নাম কি আসান আমাদের বলে ও আসান আমাদের বাড়িটা 500 টাকা দিছিল তার হায়াত দাও Allah Subhanahu wa ta'ala berkata kami saya robar datang dari Tuhan robar pas bersyukur kepada Tuhan. Apa? Pasal di bala robar